নমস্কার বন্ধুরা, আমি লিপিকা চলে এলাম আর একটা অসাধারণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা দেখে কি মনে হচ্ছে যেন মাছের ঝোল, তাই না? কিন্তু না, এটা হচ্ছে মুসুরি ডাল আর পটলের অসাধারণ একটা রেসিপি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে এলাম লিপিকা পূর্ব মেদিনীপুর থেকে। তো দেখে কি মনে হচ্ছে বন্ধুরা, যেন মনে হচ্ছে মাছের ঝোল হচ্ছে, তাই না? তো এত সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, মুসুরির ডাল দিয়ে একটা পটলের, মাছ মাংস না থাকলেও এরকম রেসিপি মানে দিও, ভাত শেষ হয়ে যাবে, থালা থাকবে না একটু, যদি এরকম রেসিপি হয়। তো পটল আমরা অনেক রকম খেতে খাই, তো সব রকম একরকম ভালো লাগে না, একটু নিত্য নতুন করে করলে মুখের টেস্টটাও বাড়ে আর খেতেও ভালো লাগে। তো তার জন্য চলে এলাম আমি পটল নিয়ে। পটল মুসুর ডালের পটলও বলতে পারো, বা ডাল পটলও বলতে পারো। তো যেটাই হোক, তো আমার কাছে রেসিপিটা খুব দারুণ লাগলো। যেরকম দেখতে হয়েছে সেরকম খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকে আমি একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সবাই পাশে থাকার অনুরোধ রইল, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। তো এত সুন্দর একটা রেসিপি তোমাদের মাঝে আমি নিয়ে চলে এলাম, আর তার সঙ্গে কী করলাম অবশ্যই তোমরা দেখতে থাকো, অবশ্যই বলবো। তো এরকম পটলের রেসিপি যদি থাকে, তুমি পরোটা বা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো, খুব সুন্দর লাগে, রুটির সঙ্গেও করে খেতে পারো। অসাধারণ একটা রেসিপি তোমাদের মাঝে আমি নিয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর লোভনীয় হয়েছে, মজার, খেতেও দারুণ হয়েছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, বা রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি কি দিলাম না দিলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই অল্প উপকরণে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো প্রথমে পটলটাকে ছিলে নিয়েছি, ছিলে না মানে ওর গাটা ঘষে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি ভিজিয়ে। দেখো, ডালটা আমি মানে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছি, তার বেশি না। পেঁয়াজ আর এই পটলের দানাগুলো আমি চামচ দিয়ে বার করে নেবো, দেখাইনি অবশ্য, কারণ তখন প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, আর গাছ থেকে নানা রকম যেসব সবজি ছিল সব তুলে নিয়েছি, নিয়ে একটা কিছু সবজি করব। তো উনুনটাও ধরিয়ে দিলাম। তোমরা তো জানো আমার গাছে টুকটাক এটা ওটা হতে থাকে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। তো এই দিকে দেখো, কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি সবজিটা রান্না করার জন্য একটু তেতে খেতে ইচ্ছা হচ্ছিল, তো এটা 5 ফোড়ন ছিল না, তাই জন্য আমি রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনিটা ফোড়ন দিয়ে কালো জিরে একটু ফোড়ন দিলাম, যাতে স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়। তাই জন্য ভালো করে একটু একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দেবো। পটলগুলো তোমরা এরকম করে গাটা ছালটা তুলে নিয়ে বা ঘষে নিয়ে তারপরে তোমরা ওর ভেতর থেকে সব দানাগুলো বার করে নেবে। আর এই দিকে দেখো সব সবজি, তোমাদের উচ্ছে আছে, ভেন্ডি আছে, আলু আছে, বেগুন আছে, আর আছে গাছের ছোট ছোট ঝিঙে। আর এই সর্ষেটাকে আমি ভিজিয়ে দিলাম, সর্ষেটাকে ভিজিয়ে জলে রেখে দিলাম। আর এটাকে আমি ভালো করে একটু কষে নিচ্ছি। এর মধ্যে শুধু নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে কষে নেবো, যতক্ষণ না কাঁচা হলুদের গন্ধটা চলে যায়। তাই জন্য ভালো করে একটু কষে নিলাম। তোমরা তো জানো বন্ধুরা, আমি হাত দিই, সব কিছু দিই। অনেকে কত সুন্দর চামচ দিয়ে দেয়, তা আমার দ্বারা হয় না, আমি বুঝতে পারি না চামচে, তাই জন্য আমি হাত দিয়ে রান্না করি, মানে দিই। তোরা কিছু খারাপ আবার ভেবো না। এটা কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দেবো না, যে একটু তিতো হবে। তিতো কার না ভাল লাগে বলো? তিতো মনে হবে না, যেহেতু ভেন্ডি আছে, নানা রকম সবজি আছে, অতটা মনে হয় না। তো জল দিয়ে আমি এটাকে ভালো করে কষে নিয়ে বসিয়ে দিলাম। এবার আমি পরে সর্ষেটা দেবো লাস্টের দিকে। তোমাদের তো বলি, সর্ষে লাস্টের দিকে যত দেবে তত কিন্তু তেতোটা কম হবে। এইদিকে দেখো পটলের ভেতর থেকে দানাগুলো আমি বার করে নিচ্ছি। এগুলো কিন্তু ফেলবো না, এগুলো ডালের সঙ্গে আমি বাটবো, কারণ এর স্বাদও পটলের মধ্যে একটা অসাধারণ লাগে, তার জন্য। তো অবশ্য বন্ধুরা, যারা পটল খেতে অতটা ভালো লাগে না, অবশ্যই এরকম করে রান্না করে খাবে। ডাল তো পুষ্টি, খুবই ভালো লাগবে, রেসিপিটা মুখেও লাগবে। তা পটলগুলোকে আমি ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে বাটতে চলো। আজকে এমন হয়েছে মিক্সিতে যে বাটবো তাও হয়নি, কারণ আমাদের কারেন্ট লো ভোল্টেজ ছিল, সারাদিন লো ভোল্টেজ, একটু কিছু হয়নি। আর এইদিকে সর্ষেটাকে বেটে দেখো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো, 2-1 মিনিট রাখবো, তারপর নামিয়ে দেবো। আর একটু ঝোল ঝোল রাখবো একটু, এটা পুরো ঝোলটা মারবো না। তো দেখো হয়ে গেছে। এবার দেখো বললাম না ঝোল ঝোল রাখবো, তো নামিয়ে দিলাম। তোমাদের তো বললাম মিক্সিটা লো ভোল্টেজ আর চালাইনি, যাতে মিক্সিটা নষ্ট হয়ে যাবে,
তার জন্য আমি শিলেই বেটেছি। তো শিলটা দেখানো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন খুব বৃষ্টি হচ্ছে, তার জন্যে। তারপর দেখো সবজিটা আমার হয়ে গেল, মাখা মাখা বসা বসা একটা হালকা পাতলা ঝোলের তেতো, যেটা বলা 5 রকমের সবজির তেতো, যেটাও বলতে পারো তোমরা। তো যাই হোক, এটা কড়াতে জল দিলাম, একটু নুন দিলাম, দিয়ে পটলগুলোকে সামান্য একটু ভাপিয়ে নেবো, একটুখানি ভাপিয়ে নেবো, বেশি ভাপাবে না, একটু সামান্য একটু ফুটে উঠলেই পটলগুলোকে জল ঝরিয়ে নেবে। আর এদিকে আমি বেটে নিয়ে এলাম ডাল আর পটলের মাঝের অংশগুলো আর লঙ্কা হলুদ। তা দেখো এবার টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এবার এর মধ্যে আমি এইগুলো দেবো। আর এই যে মশলা, আদা রসুন পেঁয়াজ বাটা, আর এই ডালটা এই যে বেটে নিয়ে এর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। একটু যদি মনে হয় তোমাদের জল জল হয়েছে, একটু বেসনও দিতে পারো, তাহলে কী বলে জিনিসটা একদম ভালোভাবে আট হয়ে যাবে। যেহেতু ডাল তো পুরো এবার জল জল যদি তোমরা পছন্দ না করে, এটাকে ভালো করে ফাটিয়ে নেবে, কেন যত ফাটাবে এই জিনিসটা ভালো তত খেতে লাগবে। সব কিছু মশলা দিয়ে এর মধ্যে আমি ফাটিয়ে, দেখো যেহেতু শিলে বেটেছি পুরো আমি মিন করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল, তো হালকা যতটা পেরেছি করেছি। তারপরে পটল মধ্যে দিয়ে দেখো পটলগুলোর এক পাশে ভরে দিয়েছি, ভরে দিয়ে এরকম করে সাজিয়ে দিয়েছি। দেখো এরকম করে ঠিক সাজিয়ে নেবে বন্ধুরা। আর তারপরে কি করবে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। আর এই যে টমেটোটাকেও আমি মশলার সঙ্গে মানে পেস্ট করে নেবো, কারণ টমেটো এমনিও নরম, একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। তেল দিলাম, দিয়ে এবার পটলগুলোকে আমি ভেজে নেবো। তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প করে পটলগুলো একটু ভাজা হলেই কিন্তু পটলটা উল্টাবে, তার আগে পটলটাকে উল্টাবে না। পটলটা হালকা হালকা ভাজা হবে, কিন্তু এটা এমনি তোমরা এমনিও খেতে পারো। তো দেখো বন্ধু আমি উল্টে দিয়েছিলাম, দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে, একটু বেরিয়ে বেরিয়ে আসবে, তোমরা একটু চেপে দিলে আবার ঢুকে যাবে। তো যাই হোক পটলগুলো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। থালায় আমি তুলে নিলাম পটলগুলোকে ভেজে, আস্তে আস্তে করে নামিয়ে নেব সব পটলগুলোকে। কারণ হালকা সেদ্ধটা করলে কী বলবো তেলটা কমই হবে আর জিনিসটা তাড়াতাড়ি হবে। তোমরা এমনি কাঁচা অবস্থা করতে পারো, কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি পটলটাকে। তবে সেই তেলের মধ্যে যেটা বাকি ছিল সবগুলো আবার দিয়ে দিলাম, পটলটা যে অবশ্যই যেগুলো পড়েছিল সব দিয়ে দিলাম। এবার পটলগুলোকে তুলে নেওয়ার পরে এবার গোটা গরম মশলা ফোড়ন দিলাম, সেই তেলে একটু সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দেওয়ার পরে দেখো বন্ধুরা যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ বেটে আর টমেটো, সেইগুলো দিলাম। ভালো করে কষবে, যেহেতু এগুলো ভাজা হয়নি, মশলাটা কাঁচা গন্ধ বেরোবে। আর নুন হলুদ দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি কাসুরি মেথি দেওয়ার ফলে জিনিসটা এত সুন্দর টেস্টি হয়েছে, আর এত সুন্দর একটা স্মেল আসছে কী বলবো বন্ধুরা। তারপরে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে এটাকে কষে নেবে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোয়, মানে চলে যায়, বেরোয় না, কাঁচা গন্ধটা চলে যায়, আমার বলতে ভুল হয়ে যায়। তো যাই হোক এবার দেখো মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছি। এবার জল দেবো, বেশি না, তোমরা 1 কাপ বা হাফ বাটির মতন জল দিতে পারো, যেহেতু এটা ঝোল হবে না, একদম বসা বসা হবে। এবার এটা ফুটে উঠলে এগুলো দিয়ে দেবে, কিছুটা ছিল এমনি বড়া করে নিয়েছি। তারপর যেহেতু ডাল যেহেতু, তারপরে পটলগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে একটু 2-3 মিনিট ফুটবে। তোমার যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিলে আরও টেস্টি হবে। আমাদের প্রচণ্ড পাহাড়ি ধনেপাতা আছে, কিন্তু গাছটা মরে গেছে কারণ এত বৃষ্টিতে। আর এই দেখো হয়ে গেল। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।